সকলে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে। দর্শক, একই সাথে আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা, এবং আমরা যেমনটি কথা দিয়েছিলাম একদম শুরুতে যে সকালে বাংলাদেশ মানে একটু ভিন্ন ধাঁচে ভিন্নভাবে আমাদের এই আয়োজনটি আমরা সাজিয়ে থাকি, এবং সকালে বাংলাদেশে আমাদের সাথে যুক্ত হন একজন সঙ্গীত শিল্পী এবং তার সাথে গান গল্প আড্ডায় মেতে উঠি, এবং আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। আমাদের সাথে যুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পী সমরজিৎ রায়। স্বাগত আপনাকে। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। সঙ্গীত শিল্পী এবং রেওয়াজ এবং সকাল, এই তিনটা তো আসলে মানে একই সুরে গাথা এবং বাঁধা। একদম ঠিক আপনার বলেছেন। সকালের শুরুটা কখন হয়? আমার ভোর 4:30 থেকে 5টার মধ্যে হয়। বাহ, মানে 5টা থেকে তো অবশ্যই রেয়াজে বসে যাই। তো আজকে আপনাকে আমি একদমই চেষ্টা করি। সকালে উঠাইনি। না 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 না, মোটেই নয়। এটা আমার নিয়মিত কাজ আসলে, জি। মানে ভোরবেলা ওঠা। এবং আমি মনে করি যারা ভোরের আলো যাদের দেখা হয় না, তাদের আসলে এটা কি বলবো, সৌভাগ্য তো নয়, দুর্ভাগ্য। এবং অবশ্যই, অবশ্যই। আসলে দিনটার শুরুটা দেখতে পাওয়াটা একটা ভীষণভাবে একটা এনার্জি তৈরি করে সত্যি তাই, শরীরের হ্যাঁ। মধ্যে, এবং সারাদিনের যে কাজের স্পিরিট সেটা আসলে বেড়ে যায়। আপনি গান করেন, সুর করেন, সঙ্গীত পরিচালনাও করেন, বিভিন্নভাবেই আপনার বিভিন্ন জায়গায় বেশ দখল রয়েছে। আমরা যদি একটু দর্শকদেরকে জানাতে চাই, আপনি কোন ধরনের কোন ধাঁচের গানগুলো আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা করেন? আমার যেহেতু উচ্চাঙ্গ সঙ্গীতটা বেসড আর কি, তো ক্লাসিক্যাল বেসড গানগুলোই আসলে করা হয়, এবং সেই ধাঁচেরই সুরগুলো করা হয় মূলত। এবং সেটি নিয়ে তো দীর্ঘ পরিসরে আপনার কাজ হয়েছে, দীর্ঘ সময় আপনি এটার পিছনে ব্যয় করেছেন। তবে এই মুহূর্তে যেই সময়টুকু আপনার ব্যয় করতে হবে, আমরা একটা ছোট্ট গান শুনে নিতে চাই। একদম একদম ঠিক। তো আমার মনে হয় যেহেতু সকালবেলা, জি, তো রবি ঠাকুরের একটি গান দিয়ে Please. আমি শুরু করতে চাই। ভালো যদি বাসু সখী, কি দিব গো আর? ভালো যদি বাসু সখী, কি দিব গো আর? কবির হৃদয়ে দিব উপহার। ভালো যদি বাসু সখী। এত ভালোবাসা সখী কোন হৃদে বলো দেখি, এত ভালোবাসা সখী কোন হৃদে বলো দেখি, কোন হৃদে ফুটে তো ভাবের কুসুমভার। ভালো যদি বাসু সখী, কি দিব গো আর? কবির হৃদয়ে দিব উপহার। ভালো যদি বাসু সখী। পুরো আবহাওয়াটা বদলে গেল, তাই না? একদমই তাই। এবং সূর্য আসলে অনেক বেশি শক্তিশালী, সেটি যে মানুষ এবং সময়কে বদলে দিতে পারে, আমাদের মনের অবস্থানটাও একটু বদলে দিতে পারে, সেটির একটি অন্যতম উদাহরণ। এবং আমি যখন আপনার এক্সপ্রেশন দেখছিলাম, সেটি আসলে যে একটা নিবেদনের ভাষা দেখতে পাচ্ছিলাম আপনার চোখে, যে ঠিক আছে এটি একটি চর্চা আপনি করেন, পছন্দ করেন, কিন্তু সেখানে আরেকটি বিষয় আছে যে প্রার্থনা বা নিজেকে গানটা সমর্পণের, আসলে প্রার্থনাই বলা যায়। একদম, সত্যি এবং কথা এটা। নিজেকে সমর্পণের যে জায়গাটি, সেটিও খুব নিগুড়ভাবে দারুণভাবে আপনি করছিলেন। সেটি দেখে আমার যেমন ভালো লাগছিল যে একজন শিল্পী হয়তো এভাবেই চান নিজেকে গড়তে। তবে এই চাওয়াটা ঠিক কখন মনে হলো যে আপনি গানের মানুষই হবেন, সুরের মানুষই হবেন? দেখুন, আমরা
মানে আলাদা ভাবে তো মাথায় আসে না যে এটাই হব, মানে ছোটবেলায় তো অনেক কিছু আসে মাথায়, কিন্তু আমার ছোটবেলাটা শুরু হয়েছিল একেবারে গান নিয়েই, মানে গানের মহলটা ছিল বাড়িতে। আচ্ছা। আমার বড় ভাই যারা আছেন, দুই দাদা, তারা গান করতেন, আমার মা গান করতেন, বাবা ভীষণ গান পাগল মানুষ, আমার ছোট বোনও ওর গলাও ভীষণ ভালো। তো এই পরিবেশে আমি আসলে বড় হয়েছি। তখন টেপ রেকর্ডারে গান চলতো, পুরোনো দিনের গানগুলো বা রবি ঠাকুরের গান, তো এগুলো শুনে শুনেই বড় হয়েছি। তো আলাদা করে আসলে ভাবার প্রয়োজনই পড়েনি। তো এক সময় দেখলাম যে আসলে গান ছাড়া কিছুই বুঝতে পারছি না, মানে কোনো কিছুই আর মাথায় ঢোকে না গান ছাড়া। একটা পারিবারিক আবহই একটা তৈরি করেছে সামনের পথ চলাটাকে বিদ্ধ করবার জন্য। সেজন্য বলি যে শিশুদেরকে আসলে আমি যে পরিবেশটা দিতে পারবো সেখানে আসলে সে ঠিক সেভাবেই কিন্তু বেড়ে বড় হবে। তো বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আপনি তো দিল্লিতে পড়াশোনা করেছেন, সে দিল্লি বেছে নেওয়ার কারণটা কি ছিল? না, দিল্লি বেছে নেওয়ার কারণ হলো মানে মূলত গানটাকে আমার, দেখুন গানে যদি আমি থাকতে চাই, আমি মনে করি যে বিষয়টা নিয়ে থাকতে চাই সেই বিষয়টা সম্পর্কে জানা খুব বেশি জরুরি, এবং ওটার গভীরে যদি আমি যেতে না পারলাম তাহলে ওটা সম্পর্কে জানা যাবে না। তো মূলত গান সম্পর্কে জানার জন্যই আমি আমার স্কলারশিপ নিয়ে গেছিলাম পড়াশোনার জন্যে। যদিও আমার বাবা চাননি যে আমি বাইরে গিয়ে পড়াশোনা করি বা মিউজিকে আসি, মানে উনি ভাবতেন যে আমি রেডিও টেলিভিশনে গান করছি, ঠিক আছে, কিন্তু এটাকে মানে আমাদের বাংলাদেশের যে অবস্থা সেই অনুযায়ী আসলে গানটাকে প্রফেশনাল মানে নেওয়া, এটা আসলে কোনো পরিবারই আমার মনে হয় চাইবেন না বাংলাদেশে। তো আমার বাবাও ঠিক একই এটা রাখতেন। যাই হোক, তারপরে পরে রাজি হয়েছিলেন যখন স্কলারশিপ পেয়েছিলাম। হ্যাঁ, আইসিসিআর স্কলারশিপ। তো এইভাবে শুরু আর কি। সেখানে তো আসলে থেমে থাকেননি, আপনি পড়াশোনা করেছেন এবং শিক্ষকতাও করেছেন দিল্লি গান্ধর্ব মহাবিদ্যালয়ে, এবং সেখানে নিশ্চয়ই একটা দারুণ ফিডব্যাক পেয়েছে, এবং সেটি নিশ্চয়ই আমি যদি একটা কথায় বলতে চাই, যে ফিডব্যাকটা সমরজিৎ রায় পেয়েছে সেটি তো ব্যক্তি তিনি না, সেটি বাংলাদেশ পেয়েছে। এবং বাংলাদেশের এই মানুষটিকে সেখানকার শিক্ষার্থীরা মানুষরা কেমনভাবে গ্রহণ করেছিল সেই গল্পটা যদি একটু ছোট করে করতেন। আসলে সত্যি কথা বলতে কি, মানে ওখানে আমি যে ভালোবাসাটা পেয়েছি, বা আমার শিক্ষার্থীরা যারা রয়েছেন বা আমার শিক্ষকরা যারা ছিলেন, তাদের কাছে আমার যে গ্রহণযোগ্যতাটা ছিল, এটা আসলে সারা জীবনেও ভুলতে পারবো না আমি, ওই ভালোবাসা। হ্যাঁ, এটা সত্যি কথা। নিশ্চয়ই। তো ঠিক আছে, তাদের সম্মানে আরেকটা গান। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই, তাদের সম্মানে যে মানুষগুলো অকুণ্ঠ ভালোবাসা বিলিয়েছে আপনাকে, তাদের জন্য। এবারে এটাও ভীষণ সবারই প্রিয় গান, চেষ্টা করছি একটু। পৃথিবী আমারে চাই, রেখো না বেঁধে আমার, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুড়োর। পৃথিবী আমারে চাই, রেখো না বেঁধে আমার, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুড়োর। প্রণয় তোমার মিছে নয়, মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে এত ভয়। প্রণয় তোমার মিছে নয়, মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে এত ভয়। চাঁদ ডুবে যাবে
রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। কি দারুণ মুগ্ধতা, কি দারুণ ভয়েস আপনার। থ্যাংক ইউ সো মাচ। মানে শুধু গানের সুর না, আসলে গায়কই যদি মানে সেই গানের সুরের সাথে না মিলে যায় তাহলে এই ধরনের পরিবেশ আসলে তৈরি হয় না। তো আপনার গান শিক্ষা, তারপর সেখান থেকে শিক্ষকতা, তারপর আবার সেটাকে গানটাতে কেউ সুরেও বাঁধা, কিন্তু সুরের গল্পটা আমরা করব একটা বিরতির পরে। নিশ্চয়ই। একদমই তাই। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনের একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। কোথাও যাবেন না। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন সকালে বাংলাদেশের আয়োজন। রেজা এবং রুনিয়া তো রয়েছে, আপনাদের সাথে আরো একজন অতিথি রয়েছে আমাদের এই আয়োজনে। অতিথি আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী সমরজিৎ রায়। স্বাগত আরো একবার আপনাকে সকালে বাংলাদেশের আয়োজনে। রুনিয়া, হ্যাঁ, প্রশ্ন যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনার তো যাত্রাটা শিক্ষকতা দিয়ে তো চলছিলই, তার পাশে তো আপনার সঙ্গীত পরিচালনাটাও আসলো। হ্যাঁ, আগে আসলে চেষ্টা কোনটা করি। শুরু হয়েছে, সুর করাটা? না, আগে তো অবশ্যই সুর করা শুরু করেছি, মানে আগে তো গাওয়া, পরে এক সময় আমি যখন বেতারে গাইতাম তখন সুরের জন্য এদিক ওদিক ছুটতে হতো ওনার কাছে সুরকারদের কাছে। তো পরে ভাবলাম যে আমি একটু একটু সুর করার চেষ্টা করি, দেখি তাহলে নিজের সুর করে গাইতে পারবো। তো প্রথম শুরু করেছিলাম সুর করা, দেখি খারাপ লাগছে না, মানে মোটামুটি ঠিকই আছে। তো ওভাবে আসলে শুরু, এরপরে সুর করা বা সঙ্গীত পরিচালনা একটু একটু করা শুরু করলাম আর কি। এখন আমি যে গানটা শোনাবো মৌলিক গান আমার, এবং আমার সৌভাগ্য হয়েছে, পরম সৌভাগ্য হয়েছে, এই গানটি আমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গিয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী হৈমন্তী শুক্লাদি। আচ্ছা, এটা আমার লেখা এবং আমার সুর করা। আমি গান লিখি না, কিন্তু দু একটা গান লেখা হয়েছে, সেটা তেমন একটা কাজের নয়, তারপরও আমি শোনাচ্ছি। হ্যাঁ, জি। তুমি ভোরের পাখির মতো সুর হয়ে এলে আমার গানে অজান্তে, তুমি সাঁঝের আকাশ হয়ে রং ছড়ালে ক্লান্ত মনের প্রান্তে। তুমি ভোরের পাখির মতো সুর হয়ে এলে আমার গানে অজান্তে, তুমি সাঁঝের আকাশ হয়ে রং ছড়ালে ক্লান্ত মনের প্রান্তে। বৃষ্টি হয়ে যেমন ঝড় শ্রাবণে, বসন্ত হয়ে ছুঁয়ে যাও এ মনে। বৃষ্টি হয়ে যেমন ঝড় শ্রাবণে, বসন্ত হয়ে ছুঁয়ে যাও এ মনে। কখনো মধু লগন, কখনো বিরহে, কেটেছে সময় কান্তে। তুমি ভোরের পাখির মতো সুর হয়ে এলে আমার গানে, আমার গানে অজান্তে। তুমি সাঁঝের আকাশ হয়ে রং ছড়ালে ক্লান্ত মনের প্রান্তে। লিরিকটা ভুলে যাচ্ছিলাম। না, কোনো সমস্যা নেই। আমি যদি বলি যে একজন হৈমন্তী শুক্লা,
একটা প্রজন্ম থেকে বেশ কয়েকটা প্রজন্মে মানে বুঁদ হয়ে তার গান মানে শুনছিলাম, বা সবাই শুনেন, এখনো হয়তো শুনেন। তিনি দারুণভাবে বেশ জনপ্রিয়। বাংলাদেশ তো বটেই, ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানেও বেশ জনপ্রিয়। তার সাথে কাজ করার অভিজ্ঞতা, এবং আপনি উপমহাদেশের আরো অনেক কয়েকজনের সাথে, প্রখ্যাত শিল্পীদের সাথেও কাজের অভিজ্ঞতা আছে, সেটা যদি একটু ছোট করে বলেন, যেহেতু হৈমন্তী শুক্লার ব্যাপারটা আসলো। হৈমন্তী আমার পরম সৌভাগ্য যে তার স্নেহ আমি পেয়েছি সব সময়। এবং আনন্দের বিষয় হলো আমার ১৭তম মৌলিক গানটি ওনার সুরে আমি গেয়েছি, আমার লেখা এবং দিদির সুরে। তো আরও সৌভাগ্য হয়েছে আমার শুরু ছায়া যে অনলাইন স্কুল, সেটি আমার সঙ্গে দিদিও সেখানে শিক্ষকতা করছিলেন। দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলেন যে শুরু ছায়াটা আসলে কি? শুরু ছায়া হচ্ছে যখন কোভিড শুরু হলো, তখন দিদির সঙ্গে তো সবসময় যোগাযোগ তখন ছিলই, যেহেতু আমরা অনেক গান একসঙ্গে করেছি। তো দিদিকে একদিন বললাম, দিদি মানে বলতেন যে দেখ বেরোতে পারছি না কোভিডের জন্য, হ্যাঁ ঘরে বসে ভালো লাগছে না। তো আমি হঠাৎ করে ভাবলাম যে একটা অনলাইন স্কুল করলে কেমন হয়। তো দিদির সঙ্গে সেটা শেয়ার করলাম। আমার আগেও প্ল্যান ছিল আসলে, যেহেতু দিল্লিতে আমি অনেক স্টুডেন্টস আমার হাত দিয়ে গড়া ওখানে, কিন্তু বাংলাদেশের জন্য সেভাবে আসলে করা হয়নি। এই জায়গা থেকেই আমার মধ্যে একটা গিল্ট ফিল ছিল। তো বাংলাদেশে ফেরার পর থেকে আমি ভাবছিলাম এমন কিছু একটা যদি করা যায়। তো হৈমন্তীদের সঙ্গে সেটা আলাপ করলাম। উনি বললেন বেশ ভালো হয়, চলো আমি আছি, শুরু কর। এই যে শুরু হলো, তো ভীষণ সৌভাগ্য আমার এটা। তো দিদিকে সঙ্গে পেয়েছিলাম তখন, এটা এখন আমি কন্টিনিউ করছি। এবং সেই শিক্ষার্থীদেরও তো সৌভাগ্য যে তারা আসলে হৈমন্তী শুক্লাকে পাচ্ছেন তাদের গুরু হিসেবে, তার অধীনে গানটা শিখছেন, সেটি নিশ্চয়ই পাওয়া। কিন্তু আমরা এখন যেটি পেতে চাই আরেকটা মুগ্ধতা। গানে যাই না? জি। আমার দাদু শ্রদ্ধেয় মৃণাল চক্রবর্তী, প্রখ্যাত শিল্পী উপমহাদেশের, তার প্রচণ্ড মানে ভালো লাগার একটি গান, ওনার গাওয়া, ওনার সুরে চেষ্টা করছি সেটা। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না তো আমার ছেলে কত যে আপনার, তুমি জানো না তো আমার ছেলে কত যে আপনার। সে স্মৃতি দু চোখ বেয়ে অশ্রু হয়ে অঝর ঝরে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না তো আমার ছেলে কত যে আপনার, তুমি জানো না তো আমার ছেলে কত যে আপনার। সে স্মৃতি দু চোখ বেয়ে অশ্রু হয়ে অঝর ঝরে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। আসলে সকাল সকাল গলাটা খুলতে চায় না,
খুব স্বাভাবিক বিষয়টা। কিন্তু আমরা এত মুগ্ধতা নিয়ে শুনছিলাম। আমরা কিছু না বলি, আমরা এটাকে আসলে আত্মস্থ করি এবং একটা ছোট্ট বিরতি নেই। একদমই। দর্শক, সকলে বাংলাদেশের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, কোথাও যাবেন না। আমাদের সাথেই থাকুন। বিরতি পর সকলে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, দর্শক একই সাথে রেজা রয়েছে এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন একজন অতিথি, সঙ্গীত শিল্পী সমরজিৎ রায়। তার সাথে আমরা কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম, গানও শুনছিলাম বই কি। আপনার সাথে কাজের অভিজ্ঞতাটা প্রখ্যাত অনেক শিল্পীদের হয়েছে, সেটি যদি একটু ছোট করে বলেন আমাদেরকে একটু। আমার পরম সৌভাগ্য হয়েছে শ্রদ্ধেয় অনুপ জলোটাজি, উনি আমার সুরে গান করেছিলেন আমার সঙ্গীত পরিচালনায়, বাংলা গান সেটা। তো হৈমন্তী তো আছেনই, ইন্দ্রাণী সেন এবং অন্বেষা দত্তগুপ্ত, রূপরেখা, এবং অনেকেই আছেন যাদের সঙ্গে পড়ার সময় খাতিয়ে তো তখন তো নিশ্চয়ই দেখা, মানে ওখানে একটা সৌভাগ্য হয়েছে। তারপর কর্মক্ষেত্রে এসেও তো আসলে সেটা হয়েছে। আপনি তো আসলে মানে বাংলা এবং হিন্দি দুইটাতে আসলে দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন। আমার আসলে প্রথম অ্যালবামটি ছিল হিন্দিতে, আচ্ছা, যখন দিল্লিতে ছিলাম। তো এরপরে আমার বাংলা গানে কাজ করা হয় আর কি। বাহ। এবং আপনি যে একটি অ্যাওয়ার্ড পেয়েছেন, অ্যাওয়ার্ড 2011 পেয়েছিলাম, মনোনীত হয়েছিলেন 2011 সালে, সেটিও সম্ভবত হিন্দি গানের জন্য। হ্যাঁ, আচ্ছা, সেটি হচ্ছে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড। এটা আমার আসলে অনেক বড় সৌভাগ্যের বিষয়। ওই সময়টা আসলে কল্পনাই করতে পারিনি যে এমন একটি অ্যাওয়ার্ডের জন্য আমি মনোনয়ন পাবো, এবং সেটা সেরা জনপ্রিয় অ্যালবাম হিসেবে। আচ্ছা, মানে ইন্ডিয়ার সমস্ত বড় বড় শিল্পীদের সঙ্গে, সেটা সেরা শিল্পীদের সঙ্গে, এটা আমার পরম সৌভাগ্য। এবং আপনি যখন মানে আমি একটু আগে বলছিলাম যে যখন সমরজিৎ রায় সেখানে দাপিয়ে বেড়াচ্ছেন, সেটি তো সমরজিৎ রায় না, সেটি বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে, সেটি আমাদের জন্য পাওয়া। তবে এই মুহূর্তে আমরা যেটা পেতে চাই সেটা একটি গান শুনে ফেলতে চাই ঝটপট। হ্যাঁ, এবারে যেহেতু বাইরে বোধহয় বৃষ্টি হচ্ছে, এটা বৃষ্টি গান না হলে হয় না। জি। তুমি অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক কথাই এলো এলো মনে হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি, আপনি সেই নিজে ওগো তারই জবাব দিলে। মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি, আপনি সেই নিজে ওগো তারই জবাব দিলে। এলো রাতের শেষে চুপে সারে যেন দিনের আলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক কথা এলো এলো মনে হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। বাহ, কি দারুণ, কি দারুণ। কিন্তু আমাদেরও সময় চলে এলো, কিন্তু তার আগে ছোট্ট করে একটু জানতে চাই যে আপনি বাংলাদেশের চলচ্চিত্র অন্তরাত্মাতেও গান গেয়েছেন এবং সেটিও একটি দারুণ অভিজ্ঞতা নিশ্চয়ই। হ্যাঁ, এটা ন্যান্সি আর আমার ডুয়েট একটি গান। এটা এখনো রিলিজ হয়নি। আচ্ছা, তবে রিলিজ হলে আমার মনে হয় গানটা সবাই ভীষণ পছন্দ করবেন, আশা করছি। ভীষণ সুন্দর একটি গান। আচ্ছা, এটা কার
কার কণ্ঠে মানে আমরা- কাকে মানে কণ্ঠ কাকে দিয়েছেন? লিপসিং? সাকিব খান। ও আচ্ছা, শাকিব খান। আচ্ছা, দারুণ। নিশ্চয়ই সেটি আলাদাভাবে জনপ্রিয়তা পাবে, সেই প্রত্যাশা তো করছি আমরা আপনার জন্য, এবং অনেক শুভকামনা। তবে আমরা আমাদের এই আয়োজনটি আজকের মতো শেষ করতে হচ্ছে, কিন্তু আমাদের অনেক আক্ষেপ যেটা আরেকটু বেশিক্ষণ অনেকক্ষণ শুনতে পারলে ভালো লাগতো। আমাদেরকে বিদায় নিতে হবে। আপনার যদি কোনো কথা থাকে দর্শকদের উদ্দেশ্যে ছোট করে। আসলে শ্রোতারাই তো আমাদের প্রাণ। তো সকাল সকাল যারা সামনে বসে দেখছেন, গান শুনছেন, তাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। সবসময় এইভাবে পাশে থাকুন। ধন্যবাদ। আমরা আপনার গান শুনতে শুনতে ফিরবো, তার আগে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজন নিয়ে একজন সমরজিৎ রায় কথা বলছিলেন, যিনি আসলে বাংলাদেশের মানুষ। আমরা প্রতিনিয়ত এই আয়োজন থেকে বলে থাকি যে যাই কিছু করেন না কেন, যাই কিছু ভাবেন না কারণ, যাই কিছু চিন্তা করেন, সেটি যেন বাংলাদেশের জন্য হয়, সেটি যেন আমাদের জন্য হয়। দিন শেষে এটি বাংলাদেশের জন্য হলে আমাদের সবার জন্য কিন্তু করা হয়, এবং বাংলাদেশ জিতে গেলে আমরা সবাই জিতে যাই। কারণ আমরা প্রত্যেকে ছোট ছোট একটা মানচিত্র, ছোট একটা বাংলাদেশ। একদমই তাই। ফলে সেই বাংলাদেশটিকে স্বয়ং সম্পূর্ণ করতে পারেন আপনি আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে। আমি এত যে তোমায় ভালোবেসেছি, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারি না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, ওই তোমার অধরে ওগো যে হাসির মধু মায়া ফোটে, ওই তারাই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো